চাঁদাবাজি নিপাত্তা এই চাঁদাবাজি নিপাত্তা জানো রে জানো এই শত শহীদের রক্তে কেনা এই কুলাইকার সংগ্রাম এই বাক্যপরের সংগ্রাম এই ৭১-এর দালালেরা এই লাখো শহীদের থেকে নয় এই জুলাই কারুর পাবেন না আবু সাঈদ মুক্ত আহ্বান জানাই যে আওয়ামী লীগের বিচার প্রয়োজনীয় সংস্কার শেষে যদি দৃশ্যমান বিচার না দেখি তাহলে বাংলাদেশের ছাত্র জনতা কোন অবস্থাতে নির্বাচন মেনে নেবে না। আমরা জুলাই সনদ অবিলম্বে আমরা চাই। আমরা দেখেছি আমাদের আন্দোলন হয়ে গেছে 1 বছর, কিন্তু 1 বছরও এই ইন্টারিম আমাদের ভাই বোনদের রক্ষার উপরে দাঁড়িয়ে সরকার ঘোষিত করেছে তারা জুলাই সনদ দিতে ব্যর্থ হয়েছে। আমরা দুঃখার জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পরিশেষে একটি কথা বলতে চাই, যারা এই মৌলভীবাজারের মাটিতে এখনো পর্যন্ত ফেসিবাদের দোষর যারা মাথা ছাড়া দিয়ে উঠতেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় বিচারের সম্মুখে দাঁড় করাতে হবে। আজ 4 আগস্ট গত বছর এই দিনে এই সময়েই বাংলাদেশের সারা বাংলাদেশের মৌলভীবাজারের ছাত্র জনতা তখন তাদের যৌক্তিক দাবিতে মাঠে নেমেছিল। এই ৫৪ পয়েন্টেই আমাদের ছাত্র জনতার উপর আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে আমাদের শতাধিক ভাই বোনদেরকে আহত করেছে। আজকের এই বর্ষপূর্তির এই দিনে আমরা প্রত্যেকটা কালপিঠের বিচার চাই। আমরা প্রশাসনকে বলতে চাই, এই গত 4 আগস্ট ছাত্র জনতার উপর হামলার সাথে সম্পৃক্ত প্রত্যেকটা সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হোক। আপনারা ইতিহাসের সাক্ষী। আজকে আমরা যে ৫৪ পয়েন্টে দাঁড়িয়ে কথা বলছি, গত বছরের এই দিনে এই মৌলভীবাজারের আপমর ছাত্র ছাত্রী ভাই বোনের উপর এই ফ্যাসিবাদী শক্তি প্রশাসনের সহযোগিতায় নির্মম ভাবে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু আমাদের এই সাহসী ভাই বোনেরা সেই অস্ত্রকে মোকাবিলা করে সেই পরাজিত শক্তিকে পরাজিত করেছে, ফ্যাসিবাদকে পরাজিত করেছে। শুধু তাই নয়, তাদের নেত্রী এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। আওয়ামী লীগ শুধু একটা গণতন্ত্র যে শুধু ধ্বংস করছে এমন না, সে কি ধ্বংস করে নাই এই দেশে, সে মানুষের আশা আকাঙ্ক্ষাকে চুরমার করে দিয়েছে। সে শপথ নিয়েছিল সেই দেশের সে কোনোভাবে রাগ অনুরাগের বশীভূত হয়ে কোন ধরনের হীন কাজে যুক্ত হবে না, কিন্তু সে যা করেছে এই দেশটাকে একটা ইয়ামে জাহিলিয়া যুগে পরিণত করেছিল। আমরা সেই জায়গা থেকে বারবার একই আন্দোলন, আপনারা দেখেছেন 18 সেই কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, ঠিক সেই প্রেক্ষিতে আবারও স্বতঃস্ফূর্ত ভাবে নির্দলীয় ভাবে একটা যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা সংগঠিত হলো, তার মূল আকাঙ্ক্ষা কি ছিল? শেখ হাসিনা সবকিছু ধ্বংস করে ফেলছে, আমরা সেই ধ্বংস থেকে নতুন করে নির্মাণ করার স্বপ্ন থেকে আমরা আমাদের মুক্ত একটা স্বাধীনতা চেয়েছিলাম, আমরা গণতন্ত্র চেয়েছিলাম। সেই জায়গা থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা দাঁড়িয়েছিল। আমরা সেই জায়গায় বলতে চাই, এখনো আমাদের দেশে যে আমরা যে আকাঙ্ক্ষা ধারণ করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই জায়গা থেকে যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, দেশে কোনো মাত্রায় সামাজিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, শিক্ষাক্ষেত্রে বৈষম্য, কোনো বৈষম্য থাকবে না। এই যে আমাদের যে অঙ্গীকার ছিল, আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেটা এখনো বাস্তবায়িত হয় নাই।